মেলা শব্দটি শুনলেই আমাদের কাছে উঠে আসে মিলন মেলা। সত্যি, মেলা মানেই মিলন মেলা। আপনারা চারিপাশে দেখলেই বুঝবেন যে অনেক অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেছে মেলা উপভোগ করার জন্য। এবং শীতের মরশুম আসতে না আসতেই আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা মেলা দেখতে পাই। যেরকম ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার আছে, আছে বইমেলা, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটি মেলা হচ্ছে সরস মেলা। সরস মেলা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসএইচজি গ্রুপের বিকাশ আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই স্বনির্ভর নারীদের কথা, আমরা জানতে পারি গ্রামীণ অর্থনীতির বিকাশের কথা। সত্যি, আমরা যদি বলি পর্দার আড়ালে থাকা সেই মহিলারা আজকের দিনে দাঁড়িয়ে গ্রামীণ অর্থনীতির একটা ভিত স্থাপন করেছে। আমাদের কাছে তারা হলেন এক ধরনের চালিকা শক্তি। এবং গ্রামীণ অর্থনীতির কথা যদি বলি, একটি পরিবার যখন স্বাবলম্বী হন তখন তার সঙ্গে কিন্তু সেই গোটা গ্রাম, তারপর গ্রাম থেকে শুরু করে শহর, শহর পেরিয়ে গোটা রাজ্য স্বাবলম্বী হতে শুরু করে। সেই দিশাতেই এগিয়ে চলে একটি রাজ্য স্বনির্ভরতার পথে। আপনাদের সকলকে স্বাগত জানাই ত্রিপুরার গ্রামীণ প্রাণের উৎসব, স্বনির্ভরতার উৎসব, পরিশ্রম ও স্বপ্নের উৎসব সরস মেলায়। আজকের এই মেলা কেবলমাত্র একটি প্রদর্শনী নয়, এটি হাজার হাজার স্বনির্ভর গোষ্ঠীর দীর্ঘ লড়াই, নিরলস পরিশ্রম এবং আত্মনির্ভরতার পথে এগিয়ে চলার এক জীবন্ত দলিল। এখানে সাজানো প্রতিটি স্টল শুধু পণ্যের সম্ভার নয়, এগুলি প্রতিটি একটি পরিবারের গল্প, একটি নারীর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প, একটি গ্রামের বদলে যাওয়ার গল্প। সরস মেলা এমন এক মঞ্চ যেখানে গ্রাম বাংলার, বিশেষত ত্রিপুরার নারীরা তাদের সৃজনশীলতা, দক্ষতা ও পরিশ্রমকে রূপ দিচ্ছেন আত্মমর্যাদার প্রতীকে। নিজেদের হাতে তৈরি সে পণ্য আজ শুধু আয়ের উৎস নয়, এগুলি তাদের পরিচয়, তাদের শক্তি, তাদের সাহসের প্রতিফলন। আপনারা কোন এসএইচজি গ্রুপের? নমস্কার, আমার নাম জিউটি দেবনাথ। আমরা খোয়াই থেকে এসেছি। আমার এসএইচজি গ্রুপের নাম শিবশক্তি এসএইচজি গ্রুপ। শিবশক্তি এসএইচজি গ্রুপ। এখানে কিসের কিসের সম্ভার রেখেছেন আপনারা? আমরা হস্তশিল্পে সব কিছুই আছে আমাদের কাছে। এগুলি আছে, তারপর বাঁশ-বেতের জিনিস আছে, তারপর চাল আছে, চানাচুর, মানে হাতে যা বানানো হয় সব কিছুই আছে আমাদের কাছে। আপনাদের এসএইচজির বয়স কত হয়েছে? ৫-৬ বছর হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই ৫-৬ বছরে এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে কতজন কর্মী কাজ করছেন বা জড়িয়ে আছেন? আমাদের গ্রুপে তো ১০ জন আছে। বাকি আমাদের খোয়াইতে অনেক গ্রুপ আছে এরকম যারা নিজের কাজ করছে এখনো, মানে স্বাবলম্বন হয়েছে, কাজ করে। অনেক আছে। এই মেলায় বসার প্রধান কারণ কি যদি জানতে চাই তাহলে কি বলবেন? ওই তো কিছু ইনকাম করার ইচ্ছা। আর আমাদের প্রোডাক্টগুলি সবাইকে দেখানো, এরকম। এবার একটা প্রশ্নে আসি, এটা হচ্ছে যে বাৎসরিক যে অর্থটা আপনারা অনুধাবন করেন বা ভাবেন যে এই অর্থরাশিটা আমার কাছে এবার আমি জমাবো বা অর্থরাশিটা আমি কামাবো, সেটা কি হয়, সম্ভব হয়? হয়, হয়, হয়। ৫০-৬০ হাজার তো আমার নিজের ব্যক্তিগত হয়। মেলায় এলাম আর হাতে মিষ্টি হবে না, এরকম কিন্তু কোনো কথা নেই। আর এই জায়গায় যেখানে মেলাতে এসে আমরা প্রায় সময় উপভোগ করি বিভিন্ন ধরনের পিঠে, তবে এই স্টলটা কিন্তু আমার খানিকটা হলেও নজর কেড়েছে।
কারণ এখানে তৈরি করা হয় হোমমেড চকলেটস। একেবারে এসে দেখলাম আপনার স্টলটা একটু অন্যরকম, যেখানে পিঠে পুলির বিক্রি হয় মেলাতে আমরা বেশিরভাগ সময় দেখি, কিন্তু সেই জায়গায় আপনি আহ, বাড়ির তৈরি বিভিন্ন ধরনের চকলেট তৈরি করছেন। তো প্রথমে আপনার এসএইচজি গ্রুপের নাম জানবো, সে সঙ্গেই এইগুলো যারা যারা তৈরি করছেন বা যে তৈরি করছেন তার নামটি জানতে চাইবো। নমস্কার, আমার নাম নিরাঙ্ক্ষা রায় সরকার। তেলেমুড়া আরডি ব্লক থেকে এসেছি। আর আমার এসএসজি নাম বাসুর এসএসজি। তো আমাদের এখানে চকলেটটা তৈরি হয়, আমি নিজেই তৈরি করি। তো আমার এখানে 15 জন দিদিরা কাজ করে, চকলেটের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রোডাক্টও রেডি হচ্ছে। তো চকলেটটা সম্পূর্ণ আমরা 5 জন আছি, 5 জন এসএসজি দিদি মিলেই তৈরি করি ঘরোয়া উপায়ে। এখানে কেমিক্যালের এরকম কিছু বেশি ব্যাপার থাকে না, যেহেতু আমাদের বাড়ির বাচ্চারাও চকলেট খেতে পছন্দ করে, তার পাশাপাশি বড়রাও পছন্দ করে। তো চকলেটের মধ্যে আমরা নতুনত্ব অনেক কিছু এনেছি। প্যাকেটিং তো আছেই, তার মধ্যে আমরা কাস্টমাইজ চকলেট রেডি করি, যেরকম অ্যানিভার্সারি থাকে, রাখি থাকে, কোনো কিছু কারোর নাম দিয়ে লিখে বা ডিজাইন করে কাপেল চকলেট, এভরিথিং অনেক কিছু চকলেট আমাদের ডিজাইনিং হয়। কত বছর ধরে এই পেশার সঙ্গে আপনি যুক্ত রয়েছেন? আমি আছি আজকে 2014 থেকে আমি শুরু করেছিলাম, আজকে 25 অবধি আমি আছি কন্টিনিউ। কতটা নিজেকে স্বাবলম্বী করতে পেরেছেন আমি জিজ্ঞেস করবো আপনাকে। স্বাবলম্বী বলতে অনেকটাই স্বাবলম্বী। আমার দেখা দেখি আরও অনেকজন মহিলা আসছে বা স্টল ভিজিট করছে। আমরা গত 3 বছরে আমরা এখান থেকে ফার্স্ট প্রাইজ নিয়ে গেছি। এবারও আমরা জানি না কি হবে, তো ওই আশাতেই আছি। তবে আমার দেখা দেখি যে আরও দিদিরা আসছে, যে কিভাবে বানাচ্ছেন, কিভাবে বিজনেসটাকে এনজয় করছেন। তো ওইটা খুব ভালো লাগছে। ওই জায়গাতে থেকে বলবো যে না, হ্যাঁ আমি পেরেছি। তো আদার স্টেটে আমরা যাই, আমাদের প্রোডাক্ট যায় ওখানে। তো ওইখান থেকে আসার পর আমরা অনলাইনে বহুত সাড়া পেয়েছি, এবং ই সরস একটা পেজ আছে, ওই ই সরসও আমাদের প্রোডাক্ট পাওয়া যায়। আমরা শিশুদের প্রতি অনেকটা হলেও একটু ভেবে চিন্তে কাজ করি, ভেবে চিন্তে জিনিসপত্র কিনি। সেই জায়গায় আপনার এই চকলেটটা একজন শিশু কেন কিনবে বা তার পরিবার কেন কিনবে, আমি আপনার থেকে ছোট্ট করে জানতে চাইবো। আচ্ছা, প্রথমত যেহেতু এটা একদম হোমমেড চকলেট, ওইখানে আমরা সবসময় মানে বলে না যে একটা ভালোবাসা থাকে, তো ওই ভালোবাসাটা দিয়ে আমরা চকলেটটা রেডি করছি। আর উইদাউট কেমিক্যাল, ওইখানে কেমিক্যাল কিছুই ইউজ করা হয় না। আর যতটুকু সামান্য সুগারের পরিমাণটা অনেকটাই কম থাকে আমাদের এখানে। তো বাচ্চাদেরকে আমরা বেশি দিন সময় না একটু রেখে খাওয়াতে পারবো, মানে তার জন্য ভেবে যে না চকলেটটা ইউজ করা যায়। আমাদের এই ত্রিপুরার রাজধানীর নাম আগরতলা। এই আগরতলার নামকরণটি এসছে আমরা সবাই জানি আগর গাছ থেকে। আজ আমরা 20তম সরস মেলায় যখন এসেছি, ঠিক আগর গাছের একটি স্টলে আমরা রয়েছি। আর সে সঙ্গে আমার সঙ্গে রয়েছেন এসএইচজি গ্রুপের একজন প্রতিনিধি। আপনার নামটি কি একটু বলবেন? আমার নাম জয়শ্রী সিংহ বড়ুয়া। আমি কদমতলা ব্লক থেকে এসেছি, টিপিটক এসএসজি। আমাদের ব্যবসা হলো আগর নিয়ে। আমরা আগর মানে প্ল্যান্ট করি, তারপরে আমরা আগরে চাষ করি, করে আমাদের বিজনেসকে আমরা মানে বিজনেস যারা করে তাদেরকে কাছে পৌঁছানো হয়। আর যদি ধরেন আমরা এই আগর দিয়ে চিপস বানিয়ে এটা ধূপের সাথে জ্বালানো হয়, আর আমরা তৈরি করি এটার সাথে ধরেন। এই যে আগর গাছের চিপস, এগুলো কি কাজে লাগে? এটা ধূপের সাথে জ্বালানো হয়। এটা স্মাইল হয় আর কি বাড়িতে। আর এটা হ্যাঁ শুনতে পারবেন, আমাদের কাছে আছে আছে আপনাদেরকে দেখাতে পারবো। হ্যাঁ হ্যাঁ সেম ভাবে তৈরি করা হয় চূড়ন। এটাকে কিভাবে ইউজ করা হয়? এটাও ধুনার সাথে ইউজ করা হয় স্মাইলের জন্য। এগুলো যারা বড় বড় ব্যবসারা আসে তাদেরকে আমরা সাপ্লাই করি। রাজ্য সরকার আগর গাছের উপর কিন্তু একটা বিরাট প্রভাব ফেলেছে, এবং আগরকে নিয়ে আগামী দিনে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। সেক্ষেত্রে আগর গাছের তেল থেকে শুরু করে আগর গাছের সুগন্ধি প্রত্যেকটা জিনিসের কিন্তু ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করছে রাজ্য সরকার। এবং এই স্টলে এসে আমি যেটা বুঝলাম যে আপনাদের গ্রুপে আপনারা কজন মিলে কাজ করছেন? আমরা 2 জন আছি, 2 মহিলা। আর আমাদের একজন আছে, উনি চাষ করে আর কি আগরের। আর আমাদের সামনে এই আছে একজন মহিলা, উনি আগরের বানায় আর চিপস বানানো হয় এই মহিলা।
আর কিছু মহিলা আছে যারা টোটালেরও আমাদের সাপোর্টে আছে আর কি, এগুলো কাজ করে আর কি। সুদূর কদমতলা আরডি ব্লক থেকে এসছেন, সেখানে কি রকম চাহিদা রয়েছে আগর গাছের? আগর গাছের অনেক চাহিদা, হয়তো আমাদের এই চাহিদা মানে আগর গাছ দিয়ে এক এক পরিবার চালানো হয়, এমন চাহিদা আছে আমাদের। আমি যদি বলি আপনার পরিবার কতটা স্বাবলম্বী হতে পারছেন আপনার সঙ্গে সঙ্গে, আপনি যেরকম স্বাবলম্বী হচ্ছেন সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে নিজেকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে চলছেন, সেক্ষেত্রে আপনার পরিবারটিও কতটা স্বনির্ভর হচ্ছেন? অনেক হচ্ছে, আমরা এই আগর নার্সারি করে আমাদের পরিবারও স্বাবলম্বী হয়ে গেছে। আর পাশাপাশি অনেক মহিলাদেরকেও মানে করছে আর কি, ওরাও স্বাবলম্বী হয়েছে, আগর চাষ করছে, আগরে বিজনেস করছে, প্রোডাক্ট বানাচ্ছে, করছে, বানাচ্ছে আর কি। বাইরে আমাদের এই পারফিউমটা আমাদের বাইরে পাঠানো হয় বাইরে। এই মেলার মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা কেবল অর্থনৈতিক স্বাবলম্বী হচ্ছে না, তারা নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নিতে শিখেছেন। পরিবারে তাদের মতামত আজ গুরুত্ব পাচ্ছে, সমাজে তাদের অবস্থান আজ দৃঢ় হচ্ছে। এই নারীরাই আজ সমাজ পরিবর্তনের অন্যতম চালিকা শক্তি। একসময় যারা ছিলেন নীরব, যাদের শ্রম ছিল অদৃশ্য, যাদের স্বপ্ন ছিল সীমাবদ্ধ, তারা আজ উন্নয়নের অগ্রভাগে। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ত্রিপুরার নারীরা আজ হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, তাঁত শিল্প, বাঁশ বেত শিল্প, মৃৎশিল্প সহ নানা ক্ষেত্রে নিজেদের দক্ষতার প্রমাণ দিচ্ছেন। তাঁদের তৈরি পণ্য আজ রাজ্যের গণ্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে এবং কখনো কখনো আন্তর্জাতিক বাজারেও। এসএসজি গ্রুপের বিকাশে রাজ্য এগিয়ে চলছে তরতরিয়ে এবং এসএসজি গ্রুপের সঙ্গে সামঞ্জস্য রয়েছে গ্রামীণ অর্থনীতিরও, এবং সেই গ্রামীণ অর্থনীতিতে যারা কাজ করছেন স্বাবলম্বী দিদিরা, সেক্ষেত্রে কিন্তু বলা যায় শুধুমাত্র বাংলা ভাষাভাষীর লোকেরা নয়, জনজাতি গোষ্ঠীর মহিলারাও কিন্তু একইভাবে সেলফ হেল্প গ্রুপগুলোর মাধ্যমে তারা আত্মনির্ভরতার পথ বেছে নিয়েছে। আমরা কথা বলবো এমনই একজন আত্মনির্ভর দিদির সঙ্গে। নমস্কার আপনাকে। নমস্কার, কোত্থেকে এসেছেন এবং আপনার এসএসজি গ্রুপের নামটি জানবো। আমি তুলাসীকর ব্লক থেকে আসছি, খোয়াই ডিস্ট্রিক্ট। আমার গ্রুপটির নামটা সাম্পাড়ি এসএসজি। কি কি রেখেছেন আপনার দোকানে? আমার দোকানে তো মিলেক্স প্রোডাক্ট আছে, কালো খাসা আছে, তেল আছে, মিলেক্স লাডু আছে, পায়েস আছে, সবগুলো পাওয়া যায়। অনেক কিছু তো দেখলাম, এগুলো করছেন কে, মানে কতজন আছে আপনার গ্রুপের মধ্যে? 10 জন আসলাম, 8 জন আসলাম, 8 জন। তারা সবগুলো কাজ করে? সবাই মিলে কাজ করে। আমার এসএসজি দিতে, সবাই তো এসএসজি দিদি, ওই সবাই তো ভালো করে কাজ করো। আমার মতন একটু আস্তে আস্তে আরও একটু বড় যে চাইব, তাহলে ভালো করে কাজ করলে আরও সুযোগ সুবিধা পাওয়া যায়। তারা যাতে মানে কাজ উৎসাহ করে কাজ করুক, লাভবান হোক, আমার মতন মানে সবাই যাতে মানে এই দিয়ে মন দিয়ে কাজ করুক, মনোযোগ দিয়ে কাজ করুক। অন্য মনে করেন অন্য কিছু বাদ দিয়া, ঘোরাঘুরি বাদ দিয়া আমি মনে করেন তলে যদি একটু খাড়ি, তাহলে আমার 2টা টাকা আইব, ইনকাম হইব, আমার নাম হইব, প্লাস আমি উন্নতি করতে পারব দেশের লেগে, ব্লকের লেগে, সব কিছুর লেগে। ঠিক আছে না?
থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। মেলায় এলাম কিন্তু খেলাম না কিছু, তা কি করে হয়? তবে মেলায় আসতে গিয়ে আমাদের চোখের সামনে একটা বিষয় পড়েছে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কালারফুল টি। আচ্ছা, কালারফুল টি আমি যদি না বলি, অন্য ভাষায় যদি বলি তাহলে বলবো ব্লু টি, রোজেলা টি, হিবিকাস টি। এই সমস্ত ধরনের চা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এবার নীল চা, যেটাকে আমরা বলি অপরাজিতা ফুলের চা, যেটা খেলে আপনার কিডনি থেকে শুরু করে আপনার পেটের সমস্যা সবটারই সমাধান ঘটে, এবং অর্গানিক পদ্ধতিতে সে সমস্ত চা কিন্তু এখানে উৎপাদন করা হয়। এবং এই স্টলে তারই কিন্তু একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। যে আমাদের মতন সব দিদিদেরকে এগিয়ে আসা দরকার, কারণ আজকে আমরা এসএসজি গ্রুপ করেছি বলে আমরা আজকে এই জায়গার মধ্যে আসতে পেরেছি। আর আজকে যদি আমরা এসএসজি গ্রুপ না করতাম তাহলে আমরা আজকে এই জায়গার মধ্যে আসতে পারতাম না। আমি নিজে স্বাবলম্বী হয়েছি, পাশাপাশি আমি অনেক দিদিদেরকেও স্বাবলম্বিত করেছি, আর পাশাপাশি আমার পরিবারকেও পরিবারের পাশেও আমি দাঁড়িয়েছি। গ্রামীণ অর্থনীতি, যেটি আমাদের ত্রিপুরা রাজ্যের ভিত, সেই গ্রামীণ অর্থনীতির অনেকটা পার্টই থাকে কৃষিজ ভূমির দিকে, এবং সেই কৃষিজ সম্পদের উপর ভিত্তি করেই বিভিন্ন সামগ্রী নিয়ে, যেরকম আমার পেছনে দেখতে পাচ্ছেন ভুট্টা তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের বাঁশের মধ্যে থাকা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী। এই সামগ্রীগুলি বেচা কেনা করে কিন্তু তারা আত্মনির্ভর হচ্ছে। এই মুহূর্তে যেই দোকানটার সামনে আমি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ধূপছড়া হামক্রাই এসএসজি গ্রুপ। তাদের এসএসজি গ্রুপের প্রতিনিধিরা যেরকম রিগনায় রিক্সা রেখেছেন, তাদের পসরা সাজিয়ে বসেছেন, ঠিক তেমনভাবেই এই যে বাঙ্গুই আমরা কথা বলি, এই যে এটো চালের কথা বলি, সেই সমস্ত চাল যে গ্রামীণ অর্থনীতি, সেই গ্রামীণ অর্থনীতির কথাও কিন্তু তারা তুলে ধরেন তাদের এই খাদ্য পরিবেশনের মধ্য দিয়ে। তাই এসএসজি মানেই শুধু কারুশিল্প নয়, হস্তশিল্প নয়, খাদ্য শিল্পও কিন্তু বটে। আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং আর্থিক স্বাধীনতা, এই তিনটির শক্তির সমন্বয়ে প্রকৃত নারীর ক্ষমতায়ন। আর সরস মেলা সেই ক্ষমতায়নের বাস্তব মঞ্চ। সরস মেলা ত্রিপুরার গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার এক উজ্জ্বল উদাহরণ। স্থানীয় কাঁচামাল ব্যবহার করে উৎপাদন, স্থানীয় মানুষের কর্মসংস্থান এবং সরাসরি ক্রেতার সঙ্গে সংযোগ, এই তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়েই গড়ে উঠেছে এক শক্তিশালী গ্রামীণ অর্থনীতি। এই মেলার মাধ্যমে শুধু পণ্য বিক্রি নয়, তৈরি হচ্ছে আত্মনির্ভর গ্রাম, স্বপ্ন দেখা নতুন প্রজন্ম এবং টেকসই উন্নয়নের পথ। এই মেলায় প্রতিটি স্টল এক একটি গল্প বলে। কোনো স্টল বলে অভাব জয়ের গল্প, কোনো স্টল বলে হার না মানার গল্প, আবার কোনো স্টল বলে নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প। চলুন আমরা সবাই সেই গল্পগুলোর অংশ হই। চলুন আমরা শুধু ক্রেতা না হয়ে হই সহযাত্রী। গ্রামীণ ভারতের শক্তিকে সম্মান জানাই,
স্বনির্ভর নারীদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ায়। কারণ যেখানে নারী স্বাবলম্বী সেখানে পরিবার শক্তিশালী, সমাজ সুস্থ এবং রাষ্ট্র এগিয়ে যায় উন্নতির পথে। আর সরস মেলা সেই উন্নয়নের পথ চলাকে আরও গতিশীল, আরও সুদৃঢ় করে। আমাদের দৈনন্দিন জীবনে আনুষঙ্গিক যে সমস্ত জিনিসপত্র রয়েছে তার মধ্যে অন্যতম হলো আমাদের পায়ের জুতো। এবং আমরা জানি যে আমাদের এই যে পায়ের জুতোগুলো বাইরে থেকে ম্যানুফ্যাকচার করা হয়, কিন্তু আপনারা ভেবে অবাক হবেন যে ত্রিপুরা রাজ্যেও কিন্তু এমন অনেকগুলো কলকারখানা রয়েছে যেখানে জুতো তৈরি করা হচ্ছে। এবং এসএইচজি সেলফ হেল্প গ্রুপের মহিলারাও কিন্তু এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন অনেকে। চপ্পলের তো চাহিদা আছে, সবার বাড়ি ঘরে চপ্পল লাগে, তো চপ্পলের চাহিদা আছে। আমরা ফ্যাক্টরিতে আমরা নিজেরা তৈরি করি জুতা। হ্যাঁ, এবার ফ্যাক্টরিতে অর্ডার আসে টিএলএম থেকে, সিএলএফ থেকে অর্ডার আসে, এত জোড়া জুতা চপ্পল লাগবো, এত জোড়া লাগবো, তো আমরা অর্ডার দিয়ে দিই। মেলায় মেলায় আমরা যাই। চপ্পল বিক্রি করেও, পায়ের জুতো বিক্রি করেও যে স্বাবলম্বী হওয়া যায় সেই বার্তাই কিন্তু রাখলেন। এই স্টলে এসে গ্রাম বাংলার প্রতিচ্ছবির কথা মনে পড়ে গেল। একটা মাটির স্বেতসেতে গন্ধ কিন্তু এই স্টলের মধ্যে রয়েছে। এবং সরস মেলার এই স্টলটি একটু হলেও কিন্তু আলাদা, একটু অন্য ধরনের একটা স্টল তৈরি হয়েছে। আমরা এই স্টলের যিনি কর্ণধার রয়েছেন, এসএইচজি গ্রুপের যিনি মহিলা কর্মী, তার সঙ্গে আমি একটু কথা বলবো, কারণ এই স্টলটা একটু অন্যরকমভাবে সাজানো। আপনাদের স্টলে আমরা মূলত মাটির প্রদীপটাই ইউজ করছি, কিন্তু মাটির এই যে জাগ, মাটির ফ্লাওয়ার ভাস, মাটির বোতল, এগুলো কিন্তু আমরা ইউজ অনেকটাই ছেড়ে দিয়েছি। সেগুলোকে ভাবনায় রেখে আপনারা এখানে একটা দোকান দিয়েছেন। চাহিদা কেমন দেখছেন? খুব ভালো। মাটির বোতল যে আমরা বানিয়েছি, মাটির বোতলে জল খেলে, মাটির বোতলে জল রাখলে ঠান্ডা থাকবে, গরমের দিনেও ঠান্ডা থাকবে, সবার ভালো লাগবে। তার জন্য এটি নতুন প্রসেস আমরা বানিয়েছি। আচ্ছা, আপনারা কোত্থেকে আসছেন? আপনাদের এসএইচজি গ্রুপের নামটা কি এবং আপনার নামটাও কি জানবো? হ্যাঁ, আমার নাম রাখিদা সরকার। আমরা দর্শভূজা সিএলএফ থেকে আমরা এসেছি, স্টল দিয়েছি। আর এসএইচজির নাম বিদ্যাসাগর এসএইচজি। আপনার এসএইচজিতে কতজন মহিলা কর্মীরা রয়েছেন? 10 জন মহিলা কর্মী থাকে আমরা এসএইচজি, একটা এসএইচজির মধ্যে। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমরা প্রায় শেষের দিকে, তাই আপনি কি বার্তা দিতে চাইবেন অন্যান্য মহিলারা যারা রয়েছেন তাদের জন্য? অন্যান্য মহিলাদের কথা উৎসাহ তো করবো যে আমাদের এই প্রসেস সবকিছু দেখে তারাও যেমন এগিয়ে আসে, তারাও মানে অন্য 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 স্টল, আরো অন্য অন্য বিভিন্ন স্টল যেতে, আরো সরস মেলাতে আমাদের স্টল মানে উঠে, আমরা এটাই সবার কাছে কামনা করব, প্রার্থনা করব, সব মহিলারা যাতে এগিয়ে যায়। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের। আমরা যখন আজ গোটা সরস মেলা ঘুরছিলাম তখন আমরা অনেক কিছুই অনুধাবন করলাম হস্তশিল্প, অনুধাবন করলাম কারুশিল্প, অনুধাবন করলাম খাবার দাবার থেকে শুরু করে বাঁশ বেতের নানা সামগ্রী। সত্যি কথা বলতে গিয়ে গ্রামীণ অর্থনীতি যতটাই শক্তিশালী হয়, রাজ্য ততটাই শক্তিশালী হয়। এবং আঞ্চলিক সরস মেলায় এসে এই যে উপচে পড়া ভিড়, সেই ভিড় কিন্তু অনেক বুঝিয়ে দিয়েছে আমাদের যে গ্রামীণ অর্থনীতি ধীরে ধীরে বাড়ছে। এবং এসএইচজি মহিলারা বা স্বনির্ভর দিদিরা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে গিয়ে তাদের মুখে যে একটা হাসি আমরা দেখেছি, সেই হাসি কিন্তু সত্যি বলতে গেলে অনবদ্য ছিল সেই হাসি। তাই আপনাদের জন্য আমাদের অনুরোধ থাকবে, আপনারা আসুন, এখান থেকে জিনিস কিনুন। কারণ এখান থেকে যখন আপনারা কোনো জিনিস ক্রয় করবেন সেটি সরাসরি বাজারে না গিয়ে, মিডলম্যানের কাছে না গিয়ে তাদের হাতে পৌঁছাবে। এবং
তাতে কি হবে, তারা সরাসরিভাবে সেই টাকা উপার্জনের মাধ্যমে সেই যে গ্রামীণ অর্থনীতির ধাপ, সে ধাপটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে।